ব্যাক টু মাই চ্যানেল। গরম গরম ভাতে পটলের দোলমা চিংড়ি মাছ দিয়ে। হ্যালো, নমস্কার, আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পটলের দোলমা বানানোর জন্য পটল নিয়েছি। পটলটাকে ভালো করে গাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে পটলগুলোকে একটু গাটাকে ছিলে নেব, একটু মোটা মোটা করে। পুরোটা ছিলবো না, কিছুটা লাইন রেখে রেখে ছিলে দেবো। তারপরে কি করব, ওর ভেতরের পেটে যে মালপত্রগুলো আছে ওগুলো সব বের করব। আর হ্যাঁ, পটলের মুখ দুটো দেখে নেবেন, যে দিকটা একটু চড়া থাকবে ওই সাইডটাই কাটবো। এখন ওর পেট দিয়ে ওর জিনিসপত্রগুলো বের করব। একটু সাবধানে করতে হবে, নাহলে যদি একটু 19-20 হয় পটলের মুখটা ভেঙে যাবে আর পটলের মুখটা আরও বড় হয়ে যাবে, মশলা ঢুকাতে অসুবিধা হবে। মশলাটা বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে বড় হয়ে গেলে। এই যে মুখটা পরিষ্কার করে নিয়েছি, এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর উপর করে রেখেছি, যেহেতু ভেতরে জল ঢুকে গেছে, জলটা বেরিয়ে যাক, শুকিয়ে যাক। আর হ্যাঁ, পটলের যে ভেতরে মালপত্র কিছু ছিল আমি ফেলিনি, ওগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম, একটু নুন দিয়ে ভেজে নিয়ে ওটাকে সাইডে রেখে দেবো। ওটাকে পটলের ভেতরে আবার রিফিল করে দেবো। যে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করব, তারপরে পটলগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম রেখেছি যাতে পটলগুলো পুড়ে না যায় আর ভালো করে ভাজা হোক। এবার এদিকে একটা মশলা রেডি করব। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি ঝাল করিনি, একটু হালকা ঝাল করেছি। একটু ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু গরম তো একটু কম ঝালই রেখেছি। লঙ্কা নিয়েছি, আর এই যে পটলের পেটের মালপত্রগুলো ওইগুলো নিয়েছি। একটু সর্ষে, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটু পোস্ত আর কিছুটা নারকেল। ওটাকে বেটে নেবো ভালো করে। এদিকে আমার পটল ভাজাটা অলমোস্ট হয়ে এসছে। এদিকে আমার মশলাও রেডি। পটলগুলোকে এক এক করে এবার তুলে নেব। বেশি ভাজিনি, যেহেতু গ্রেভিতে একটু রান্না করতে হবে, সেই জন্য এটাকে এখনই নামিয়ে নেব। এদিকে চিংড়ি মাছগুলোকে বাছছে। এদিকে পটল নামার সময় হয়ে এসছে, আমি পটলটা নামাচ্ছি। ততক্ষণে মায়ের চিংড়ি বাছা হয়ে যাবে। এবার ওই তেলেই ওই যে চিংড়ি মাছটাকে ভাজবো। তেলটা আমি উপরে দিয়েছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছিলো, তারপরে একটু কম করে দিলাম। আর তার মধ্যেই শুভর একটা পার্সেল চলে এসছে। শুভর জন্য একটা বুক বাই পিলো অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। এই যে খুব সফট, খুব নরম, বাচ্চাদের ধরতে কোনো অসুবিধা হবে না, হাতে তুলে খেলবে। আর ভেতরে পড়াশোনারও জিনিস আছে, পড়তে পাবো, খেলতে পারবে। এই যে ABCD আছে, ফুলের নাম আছে, উইকের নাম আছে, মুডস আছে, কাকা কাকা আছে, অনেক কিছু আছে। ভালো, বাচ্চাদের জন্য খেলবে পড়বে দুটোই হবে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো খুব ভাজবো না, একটু হালকা করে ভাজবো। ভেজে ওটাকে মিক্সি গ্রাইন্ডারে ঢেলে নেবো। মিক্সিতে ঢেলে ওটাকে পুরো বাটবো না, হালকা, মানে এক রাউন্ডও দেবো না, পুরো একটু হবে, তারপরে নামিয়ে নেবো। আধ ভাঙা করবো, শুধু আধ ভাঙা করেছি। এই যে এরকম করলে পটলের ভিতরে ভরতে সুবিধা হবে। এবারে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে আবার দিয়ে দেবো, আর ওর মধ্যে যে মশলাটা আমি বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। ওর মধ্যে একটু নুন দেবো আর মিষ্টি, সামান্য মিষ্টি। মিষ্টির মধ্যে আমি চিনি না, গুড় ইউজ করি, তো হালকা গুড় দিয়েছি আমি। এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে বেশি তেল দিইনি, যেহেতু বেশি তেল হয়ে গেলে কী হয় না, মশলা ভরতে খুব অসুবিধা হয়, তেল তেল বেরোতে শুরু করে। এই জন্য এই মশলা আমার ভাজা হয়ে এসছে। ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। একটুও জল নেই, তেল হালকা হালকা ছেড়েছে। মশলাটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে মশলা। এদিকে মাকে বললাম, মা পটলের মধ্যে মালপত্রগুলো রিফিল করছে পটলে। এই রেসিপিটা আমি মায়ের কাছেই শিখেছি। বিয়ের পরে অনেক রান্নাই আছে যে মায়ের কাছে শিখেছি। আগে আমি রান্না জানতাম, তাও অনেক কিছু আছে যে মায়ের কাছে শিখেছি। মা এমনি রান্না খুব ভালো করে। এই যে এদিকে ইনি খেলছে, বুক নিয়ে
খেলা চালু হয়ে গেছে, রিফিল হয়ে গেছে। এবার একটা আরও কথা বলি, ওই যে পটলগুলো মুখগুলো কেটেছিলাম ওগুলো আমি ফেলিনি, ওগুলোকে রেখে দিয়েছি। ওগুলোকে টুথপিকের মধ্যে মুখগুলোকে গেঁথে ওর মধ্যে আবার গেঁথে দিয়েছি, মশলার মধ্যে গেঁথে দিয়েছি। ওটাকে যখন গ্রেভিতে দেবো ওর মুখ দিয়ে মশলা বেরোবে না, চান্সেসটা কম থাকবে, ওর মধ্যে গ্রেভি অবজর্ব করবে আর মুখ দিয়ে মশলাও বেরোবে না। ঝোলে ফুটলে কী হয় না, একটু কারণ মশলাও ভেতর দিয়ে বেরিয়ে যায়। এবার পটলের গায়ের মধ্যে যে মশলাটা দেবো ওর মধ্যে একটু জিরে, একটু ধনে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ওই মশলাকে একটু কষিয়ে নেবো। এদিকে মশলা কষাতে বসে ওদিকে শুভ একটু কাঁদছিল, তো ওকে দেখতে যে আমার মশলা একটুখানি লেগে গেছে, তাই তাড়াতাড়ি ওর মধ্যে যে পটলের ভেতরে যে মশলাটা ভরেছিলাম ওর জলটাও ছিল, ওর মধ্যে একটু মশলা ছিল, তার মধ্যে জলটা দিয়ে গুলে রেখেছিলাম, সেটা তাড়াতাড়ি করে ঢেলে দিলাম আমি ওর মধ্যে। তো মশলাটা আমার পুড়ে যায়নি, ভাগ্যিস পুড়ে যায়নি, নাহলে খেতে খুব খারাপ হয়ে যেত। আমার গ্রেভি এদিকে রেডি হয়ে এসছে। গ্রেভির মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। গ্রেভিটার মধ্যে একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। এটাকে একদম কম আছে, এটাকে ছেড়ে দেবো 5 মিনিটের মধ্যে। 5 মিনিটে জলটা শুকিয়ে যাবে আর পটলটা যা কাঁচা আছে ওটাও সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার পটলের দোলমা রেডি হয়ে এসছে। এখন নামাবার সময় একটুখানি সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল উপর দিয়ে, যেহেতু গন্ধটা খুব ভালো হবে। আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, যাতে পটলের মধ্যে মশলার মধ্যে অবজর্ব করে গন্ধটা উড়ে না যায়, গন্ধটা ভালো হবে। এদিকে আমার রেডি পটলের দোলমা। ডিশটা কীরকম হয়েছে একটু জানান প্লিজ। খেতে তো খুবই সুস্বাদু হয়েছিল, খুব ভালো, খুব টেস্টি হয়েছিল। আমি আর মা দুজন মিলেই রান্না করেছি, আমি রান্না করেছি সেজন্য বলছি না। পটলের দোলমাটা সত্যি খুব ভালো হয়েছে, আমার মুখে এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। আবার দেখা হবে কিছু অন্য জিনিস নিয়ে, তত সময়ের জন্যে আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড হ্যাঁ, শেয়ার অ্যান্ড কমেন্ট নিশ্চয়ই করবে। Till then, bye bye, thank you.